সাক্ষীদের সামনে নগদ 20,000 টাকা দেনমোহর করিয়া বিয়ের প্রস্তাব করিলাম। আপনি কি রাজি? জি আলহামদুলিল্লাহ, আমি রাজি। অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ তাদের সদস্যদের বিবাহ সম্পন্ন করে একেবারে প্রকৃত ইসলামের হুকুম ও বিধান মেনে, যা বর্তমান সমাজে প্রায় বিলুপ্ত দৃশ্য। এই আন্দোলনে প্রতিটি বিবাহ হয় সম্পূর্ণ যৌতুকমুক্ত এবং প্রকাশ্যভাবে, যেন লুকোচুরির কোনো অবকাশই না থাকে। আজ বাদ জোহর হিজবুত তাওহীদের কেন্দ্রীয় অফিসের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয় এমনই এক পবিত্র বিবাহ অনুষ্ঠান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিবেন, তো কার সঙ্গে ঠিক হয়েছে? হযরত আলীর সঙ্গে, যা আপনারা জানেন। হযরত আলীকে রাসূল ডাকছেন, বিয়ে করবা, কি আছে তোমার কাছে, কি আছে, মোহরানা দিবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমি যুদ্ধ করি, আমার একটা ঘোড়া আছে, আর একটা তলোয়ার আছে, আর একটা বর্ম আছে। রাসূল বলছেন, তলোয়ার বিক্রি করা যাবে না, যুদ্ধ করতে পারবে না। ঘোড়া বিক্রি করলে তুমি পদাতিক হয়ে যাবে, বর্মটা বিক্রি করে ফেলাও। এই বর্ম বিক্রি করার ওই বাজারে 470 কি 500 দিরহাম, এরকম দিরহাম, তখনকার এই যে মুদ্রার দিরহাম, এটা পাওয়া গেছে। এটা দিয়ে মা ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছে। এখন ওটাকে নাম হয়েছে ফাতিমি মোহর। সুন্নত আদায় করার জন্য অনেকে ফাতিমি মোহর করে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ছেলের সামর্থ্য মোতাবেক। ছেলে বলবে মেয়েকে যে, দেখো আমি এই কাজ করি, এই আমার রিজিক, এই আমার বিষয় আশয়, আমি তোমাকে এত টাকা বা এত লাখ টাকা বা এত স্বর্ণ মুদ্রা এটা দেবো, তুমি কি রাজি? মেয়ে যদি রাজি থাকে তো হয়ে গেছে বিয়ে। ময়মনসিংহ জেলার বর হাবিবুর রহমান ও গোপালগঞ্জ জেলার কনে জয়নাব আক্তার জানু এই পবিত্র বন্ধনে আবদ্ধ হন। বন ও কনে পক্ষের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হিজবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বর নিজেই কনেকে বিয়ের প্রস্তাব দেন এবং কনে সেই প্রস্তাবে প্রকাশ্যে সম্মতি জানান। আল্লাহ কোরআনে বলছেন যে রাজি খুশি হতে হবে, এটা 1 নাম্বার। জোর করে বিয়ে চলবে না। আজও আমাদের এই সমাজে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বড় লোকের ছেলে জোর করে দিয়ে দেওয়া হচ্ছে। ঘরে যাই দেখে যে ছেলে খায়, মদ খায়, সারা রাত্রে মদ খায় আসে। এই যে জোর করে বিয়ে দেওয়া হারাম। তো কাজেই বিয়েতে 1 নাম্বার হচ্ছে রাজি খুশি, তারা খুশি কিনা, রাজি কিনা, এই ব্যাপারে 2 জন। দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের মোহরানা, ছেলের তার সামর্থ্য মোতাবেক মোহরানা দিতে হবে। মোহরানার পরিমাণ কি, সেটা ছেলের অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করবে। 100 কোটি টাকার মালিক, সে যদি 100 টাকা মোহরানা দেয়, হবে না। হিজবুত তাওহীদের বিবাহে যৌতুক সম্পূর্ণ নিষিদ্ধ। উপস্থিত সবার সামনে দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করা হয়, যা ইসলামে নারীর মর্যাদা প্রদানের বাস্তব প্রমাণ। একই সঙ্গে কাজীর মাধ্যমে সরকারিভাবে রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়। পুরো আয়োজন ছিল একেবারে নবী যুগের সরলতা ও পবিত্রতার প্রতিচ্ছবি। বড় কনেকে উপস্থিত মজলিসের সামনে হাজির করে সাক্ষীদের উপস্থিতিতে সরাসরি বিবাহ পড়ানো হয়। এতে নারী পুরুষ উভয়ে আল্লাহর নামে পবিত্র বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আগে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বড় কনেপক্ষ এবং উপস্থিত সকলকে উদ্দেশ্য করে প্রকৃত ইসলামের বিবাহের গুরুত্ব ও সঠিক পদ্ধতি নিয়ে অনুপ্রেরণামূলক আলোচনা করেন। তার বক্তব্যে আল্লাহ রাসূলের যুগের বিবাহের সরলতা ও মর্যাদার চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে, যা উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলে। 3 নাম্বার সাক্ষী ফরজ। 2 জন ন্যূনতম সাক্ষী, সুস্থ মস্তিষ্ক জ্ঞানী 2 জন ন্যূনতম সাক্ষী। রাসূল বলছেন, মসজিদে বিয়ে দাও, বিয়ে উপলক্ষে ধপ বাজাও, মানুষ যেন জানে কার সাথে কার বিয়া। আজকালকার এই পোলা পাইন কথা নাই বার্তা নাই, মেয়ে নিয়ে পালাই যাচ্ছে, গাছ সাক্ষী, মাছ সাক্ষী, পাহাড় সাক্ষী, তুই আমার বউ। পরে এই হোটেলের মধ্যে বস্তা ভরা লাশ পাওয়া যাচ্ছে। এগুলো মেয়েদেরকে বুঝতে হবে। নো, এত আবেগী হইও না। আমার বাবা আছেন, আমার মা আছেন, আমাদের সামনে যখন বিয়ের কোনো কথা আসে, আমরা এদেরকেও বলেছি যে আপনারা আত্মীয় স্বজন বসেন, বাড়ি ঘরে যান, দেখেন সংস্কৃতি মারাত্মক জিনিস, আর সংস্কৃতির মিল আছে কিনা, আপনাদের খাবার দাবার, লেনদেন, বিষয় আসন মিল হবে কিনা। একটা মেয়ে আনবেন একটা ফ্যামিলিতে, এই মেয়েটা এই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, আপনারা আলাপ আলোচনা করেন, দেখেন। আবেগে তো ধ্বংস করে দিতে সবকিছু। তাইলে আল্লাহ নিয়ম দিয়েছেন কেন? যদি গাছ সাক্ষী মাছ সাক্ষী হয়ে জায়েজ হয়ে যায়, তাহলে সাক্ষী 2 জন কেন? এই 2 জন সাক্ষী। এখন তো আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক সাক্ষী। তাইলে এই 3টা বাধ্যতামূলক, বিয়ে হয়ে যাবে। আর ওলিমা খাওয়ানো, খাসির রান, মুরগির রান, এগুলা বাধ্যতামূলক নয়, এগুলা ফরজ নয়, এগুলা সুন্নত। আলোচনা শেষে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলা হয়। বর কনে এবং স্বজনরা
একসঙ্গে ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন। অলিমা অনুষ্ঠানে অতিথিদের জন্য সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অনেক অতিথি অবাক হয়ে বলেন তারা জীবনে বহু বিয়ে দেখেছেন ও দিয়েছেন, কিন্তু এমন স্বচ্ছ, সরল এবং প্রকৃত ইসলামী বিধান অনুসারে বিবাহ আগে কখনো দেখিনি। প্রকৃত ইসলামের বিয়ে এটা, আর এতদিন যা দেখে আসছি তা সম্পূর্ণ ইসলাম বিরোধী, কিন্তু আজকের বিয়েটাই প্রকৃত বিয়ে। তাদের মন্তব্যে প্রতিফলিত হয় হিজবুত তাওহীদ শুধু একটি আন্দোলন নয়, যেখানে বিবাহকে ফিরিয়ে আনা হয়েছে তার প্রকৃত ইসলামী রূপে।